450 প্রতিনিধি শৃঙ্খলাবদ্ধ মিছিল ও সাংগঠনিক শক্তির জোরালো বার্তা। কলাছড়ায় গণমুক্তি পরিষদের 23তম সাব্রু মহকুমা সম্মেলন। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের 23তম সাব্রু মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল সাব্রু মহকুমা কলাছড়া এলাকায়। সম্মেলনকে কেন্দ্র করে এদিন দীর্ঘ রাস্তা জুড়ে শৃঙ্খলাবদ্ধ মিছিল সংঘটিত হয়, যেখানে শত শত কর্মী সমর্থকদের অংশগ্রহণ গণমুক্তি পরিষদের সুদৃঢ় সাংগঠনিক পরিকাঠামো ও গণভিত্তির স্পষ্ট বার্তা দেয়। সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ বেদিতে মাল্যদান করে সংগঠনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শহীদ বেদিতে মাল্যদান করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি তার বক্তব্যে সংগঠনের শিকড় স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক কাঠামো, নিয়মিত সম্মেলন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। এদিনের সম্মেলনে মোট 450 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা গণমুক্তি পরিষদের সাংগঠনিক শক্তি ও সক্রিয় কর্মবাহিনীর বাস্তব প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহল। জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এই সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, উপজাতি স্বার্থ রক্ষা, আধিকারিক আন্দোলন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সম্মেলনের মাধ্যমে তৃণমূল স্তরকে আরও মজবুত করা, সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী করা এবং আগামী দিনে আন্দোলন ও কর্মসূচির রূপরেখা নির্ধারণের বার্তা স্পষ্টভাবে উঠে আসে। সাব্রু মহকুমার থাইলিক তিসা তথা কলাছড়াতে গণমুক্তি পরিষদের 23তম মহকুমা সম্মেলন উপলক্ষে এখানে আমরা সবাই মিলিত হয়েছি। এইমাত্র এই সম্মেলনের যে প্রাথমিক কাজ শহীদ বেদিতে মাল্যদান করে এবং পতাকা উত্তোলন করে তার কাজ শুরু হয়েছে। আজকে সারাদিন ব্যাপী এই সম্মেলন হবে এবং এবারের সম্মেলনের মূল লক্ষ্য হল ত্রিপুরাজ্যে একদিকে সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টি, আরেকদিকে বিভেদের অন্যতম শক্তি ত্রিপুরা। এই দুটি দল মিলে এই ত্রিপুরাজ্যকে যে একটা লুটে পটে খাচ্ছে, গণতন্ত্রকে সম্পূর্ণ জব্দ করে দিয়ে একটা অরাজকতা তৈরি করেছে। এর থেকে কিভাবে ত্রিপুরাজ্য মুক্ত করব, গণমুক্তি পরিষদের এবারে ঠিক এবং সে লক্ষ্যকে সামনে রেখে এই সম্মেলন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।